সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রচণ্ড গরমের ভিতরে খুবই কষ্ট পাচ্ছি। অনাবৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন না। তো এই জন্য বিভিন্ন জায়গাতে নামাজ পড়া হচ্ছে, দোয়া করা হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের উপরে অতি দ্রুত রহমতের বৃষ্টি বর্ষণ করুন। সম্প্রতি বেশ কয়েকটি জায়গা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের গণমাধ্যমের মাধ্যমে, সেখানে মানুষ বৃষ্টির জন্য বিভিন্নভাবে তারা ব্যাঙের বিবাহ দিচ্ছে। একজন ব্যাংকে ছেলে অন্য ব্যাংকে মেয়ে ধরে তারা বরকনে সাজিয়ে তারা বিবাহের ব্যবস্থা করছে। এরকম বিভিন্ন দৃশ্য দেখলাম, বিশেষ করে উত্তর অঞ্চলে দেখলাম এগুলো চলছে। আর সব থেকে অবাক হলাম একটা জায়গার নিউজ থেকে, সেটা হলো ঠাকুরগাঁও পীরগঞ্জে। তো সেখান দেখলাম রীতিমতো একটা মানুষের বিবাহ যেমনি হয় ঠিক সেভাবেই তারা দুইটা ব্যাংকে বরকনে সাজিয়ে সেভাবেই তারা বিবাহ দিচ্ছে। মেঘ বৃষ্টি তারা নামও রেখেছে এবং তারা বিবাহের জন্য মোহর ধার্য করছে। অবাক করার বিষয় হলো ওখানে দেখলাম ঠাকুরগাঁয়ে ব্যাঙের বিবাহ উপলক্ষে তারা যে মোহর ধার্য করেছেন এর পরিমাণটা প্রায় 9,09,999 টাকা। এটা একটা আশ্চর্যকর বিষয়। আমি জানি না আসলে এই মহারণা ধার্য করার নিয়মটা কী আছে, কে দিল কে নিল বা কেমনে ধার্য করলো, এটা তারাই ভালো জানে। কিন্তু এই যে একটা বিষয় চলতেছেন, আবার দেখলাম যে সেখানে দুইটা ব্যাংকে সাজানো হচ্ছে। এরপরে বিবাহের পরে তাদেরকে কলা গাছের খোলাই ভরে পালকির মতো করে গোটা গ্রাম ঘোরানো হচ্ছে। ব্যাংগুলোকে রং দিয়ে সাজানো হয়েছে, পোশাক পরানো হয়েছে। এরপরে গ্রাম ঘোরানো শেষে একটা কৃত্রিম গর্ত করে সেখানে পানি দিয়ে এই বরকনে অর্থাৎ দুইটা ব্যাংকে সেখানে ছেড়ে দেওয়া হচ্ছে। তো যখন তাদেরকে প্রশ্ন করা হলো যে এটা কেন করা হচ্ছে, তখন তারা বলল যে এখানে আমরা এটা করছি যাতে এর মাধ্যমে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। তো যাই হোক, তো আসলে এই যে বিষয়গুলো চলছে বিভিন্ন এলাকাতে, তো আসলে এটা আসলেও কি আদৌ তার কোনো বাস্তবতা আছে কিনা এবং এর মাধ্যমে আদৌ কোনো ফায়দা হয় কিনা, এটা একটা লক্ষণীয় বিষয়। যদি আপনি ইসলামের দিকে তাকান, শরীয়তের দিকে তাকান, দ্বীনের দিকে তাকান, তবে নিঃসন্দেহ এটা একটা কুসংস্কার, একটা অন্ধবিশ্বাস এবং এটা একটা মূর্খতা ছাড়া কোনো কিছু না। কারণ এর মাধ্যমে কোনো কিছুই হয় না। অতএব এটা একটা সম্পূর্ণ মূর্খতা সুলভ একটা কর্মকাণ্ড, এর মাধ্যমে কোনো কিছু হয় না এবং দৃষ্টি কামনা করার এটা কোনো মাধ্যমও নয়। অতএব আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বের হয়ে আসতে হবে। যারা এগুলো করছেন তাদেরকে বোঝাতে হবে যে এগুলো সম্পূর্ণ কুসংস্কার এবং অজ্ঞতা মূর্খতাপূর্ণ কর্মকাণ্ড। এখন বিষয় হলো, আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইব কিসের মাধ্যমে? যদি আমরা হাদিসের কিতাব পড়ি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেছেন। হাদিসের অধ্যায়ে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার বিভিন্ন দোয়াগুলো আমরা হাদিসের ভিতরে পাই। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, এগুলো আমাদের জন্য করণীয়। ইস্তেগফার বেশি বেশি করতে পারি, দান সাদকা বেশি বেশি করতে পারি আমরা, এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার করণীয়। কারণ আমাদেরকে বৃষ্টি আল্লাহর কাছে নিতে হবে, কারণ বৃষ্টি ছাড়া গোটা পৃথিবী কখনো টিকবে না। আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমেই আসমান জমিনের পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের বরাদ্দ তিনি করে থাকেন। এই জন্য আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইব কোরআন এবং সুন্নাহ বর্ণিত পদ্ধতিতে, কুসংস্কার এবং মূর্খতা সুলভ কর্মকাণ্ডের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।